তাহলে চলুন শুরু করা যায়। আজ আমরা ফটোশপ দিয়ে পুরনো ছবিকে নতুন জীবন দেওয়ার একটা দারুণ অভিযানে নামতে চলেছি। আমাদের সবার কাছেই এমন কিছু পুরনো ছবি থাকে, তাই না? যেগুলো শুধু কাগজ নয়, বরং আমাদের শিকড় আর ভালোবাসার গল্প বলে। এই স্মৃতিগুলো সত্যি অমূল্য। কিন্তু সমস্যাটা হয় কি, সময়ের সাথে সাথে এই ছবিগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, কোথাও ছিঁড়ে যায় বা ভাঁজ পড়ে নষ্ট হয়ে যায়। তখন কি করা যায়? আজ আমরা দেখব ফটোশপের সাহায্যে কিভাবে এই পুরনো, নষ্ট হয়ে যাওয়া ছবিগুলোকে আবার একদম আগের মতো জীবন্ত করে তোলা যায়। চলুন এই উদ্ধার অভিযানটা শুরু করা যাক। আমাদের অভিযানের প্রথম পর্ব হল বংশের স্মৃতিচিহ্ন বহনকারী পুরনো, ক্ষতিগ্রস্ত ছবিগুলোকে সারিয়ে তোলা। আমাদের মূল অস্ত্রটার নাম হল কন্টেন্ট অ্যাওয়ারফিল। এটাকে বলতে পারেন ফটোশপের একটা ম্যাজিক ইরেজার। এটা ছবির আশেপাশের অংশ দেখে নিজে থেকেই বুঝে নেয় যে ছেঁড়া বা দাগ পড়া জায়গায় কি বসালে তা একদম নিখুঁত দেখাবে। কাজটা দেখতে যতটা জটিল মনে হচ্ছে, আসলে কিন্তু মাত্র ৩টা সহজ ধাপে এটা করা যায়। প্রথমে লাসো টুল দিয়ে ছবির ক্ষতিগ্রস্ত অংশটা মোটামুটিভাবে সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে শুধু শিফট আর F5 একসাথে চাপতে হবে। তাহলে কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের একটা বক্স চলে আসবে। ওকে চাপলেই সফটওয়্যার বাকি কাজটা নিজে থেকেই করে দেবে। আর সবশেষে যদি ছোটখাটো কোনো খুঁত চোখে পড়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে সেটাকে সহজেই নিখুঁত করে ফেলা যায়। এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, সিলেকশনটা যত নিখুঁত হবে, রেজাল্টও কিন্তু ততটাই ভালো আসবে। এটাই এই কৌশলের আসল রহস্য। আচ্ছা, চলুন এবার আমাদের দ্বিতীয় মিশনে যাই। এবার আমরা দেখব যে কোনো ছবি থেকে কিভাবে একটা নিয়মমাফিক পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। অফিসিয়াল ছবির জন্য কিন্তু কিছু নির্দিষ্ট মাপ মেনে চলতে হয়। যেমন ছবির চওড়া বা প্রস্থ হতে হবে 1.5 ইঞ্চি, উচ্চতা হবে 1.9 ইঞ্চি, আর রেজলিউশন থাকতে হবে 300 ppi। এটারও একটা সহজ প্রক্রিয়া আছে। প্রথমে ক্রপ টুল ব্যবহার করে একদম সঠিক মাপ আর রেজলিউশনটা সেট করে নিতে হবে। এরপর সাবজেক্টকে সিলেক্ট করে পেছনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলতে হবে। ছবির ধারগুলো যাতে বেশি ধারালো না দেখায়, সেজন্য ফেদার অপশন দিয়ে একটু মসৃণ করে নিতে হবে। ব্যাস, সবশেষে প্রিন্টের জন্য তৈরি ছবিটাকে একটা নতুন ক্যানভাসে নিয়ে সাজিয়ে নিলেই কাজ শেষ। আমাদের এই উদ্ধার অভিযানের একদম শেষ পর্যায়ে আমরা ছবিকে জীবন্ত করে তোলার একটা চমৎকার কৌশল দেখব। আর সেটা হলো সাদা-কালো ছবিকে রঙিন করা। একবার ভাবুন তো, একটা সাদা-কালো ছবি রং করার পর কতটা জীবন্ত আর প্রাণবন্ত হয়ে উঠতে পারে। চলুন এই অসাধারণ পরিবর্তনটা কিভাবে করা যায় সেটাও শিখে নেওয়া যাক। এটা দেখতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু আসলে ততটা নয়। প্রথমে একটা নতুন সলিড কালার লেয়ার নিতে হবে। এরপর সেই লেয়ারের ব্লেন্ড মোডটা পাল্টে ওভারলে করে দিতে হবে। এতে রংটা ছবির সাথে একদম মিশে যাবে। আর সবশেষে লেয়ার মাস্কের ওপর ব্রাশ টুল দিয়ে সাবধানে রং করলেই দেখবেন ছবিটা কেমন রঙিন হয়ে উঠছে। এই অভিযানের শেষে এখন কিন্তু হাতে চলে এসেছে ফটোশপের একটা দারুণ শক্তিশালী টুলকিট, যা দিয়ে পুরনো যে কোনো স্মৃতিতে নতুন করে সাজিয়ে তোলা সম্ভব। চলুন এক নজরে দেখে নিই আমরা কি কি শিখলাম। কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, ক্লোন স্ট্যাম্প টুল, লাসো টুল, ক্রপ টুল, সলিড কালার লেয়ার, লেয়ার ব্লেন্ডিং মোড আর ব্রাশ টুল। এই টুলগুলো ব্যবহার করে এখন যে কোনো ছবিকেই একটা নতুন জীবন দেয়া যাবে। তাহলে এবার ভাবার পালা। এই যে নতুন কৌশলগুলো শেখা হলো, এগুলো দিয়ে কোন পুরনো স্মৃতিটাকে সবার আগে সারিয়ে তোলা যায়, কোন ছবিটাকে দেয়া যায় একটা নতুন জীবন, একটু ভেবে দেখুন তো।